বিটকয়েন হালভিং মানে বিটকয়েন মাইনিং করার ফলে বিটকয়েন যে ব্লক রিওয়ার্ড হিসাবে পাওয়া যায় এটা হাফ হয়ে যায়, এটাকেই বিটকয়েন হালভিং বলে। এটা সাধারণত হয় প্রতি 2,10,000 ব্লক বা 4 বছর অন্তর। এই হালভিং সিস্টেমটা বিটকয়েনের প্রোটোকলের মাধ্যমে কন্ট্রোল হয় এবং বিটকয়েনের প্রোটোকল এনশিওর করে বিটকয়েনের সাপ্লাই 21 মিলিয়নে যাতে বেশি না হয়। বিটকয়েনের ইকোসিস্টেমে হালভিংয়ের একটা উল্লেখযোগ্য প্রভাব রয়েছে, কারণ হালভিংয়ের ফলে বিটকয়েনের সাপ্লাই কমে যায়। এর ফলে বিটকয়েনের সাপ্লাই স্ক্যার হয়ে যায় এবং হালভিংয়ের ফলে বিটকয়েনের মাইনারদের প্রফিটেবিলিটির ওপরেও প্রভাব পড়ে। বিটকয়েন যারা মাইনার বা বিটকয়েনে যারা ইনভেস্ট করে বা বিটকয়েন নিয়ে যারা ইন্টারেস্টেড, তারা বিটকয়েনের হালভিংকে খুব ক্লোজভাবে ওয়াচ করে। বিটকয়েন হালভিং বোঝার জন্য আমাদের 3টে কনসেপ্টকে ভালোভাবে জানতে হবে। 1 নম্বর হচ্ছে বিটকয়েন ব্লকচেন কি, 2 নম্বর হচ্ছে বিটকয়েন মাইনিং কি, 3 নম্বর হচ্ছে বিটকয়েন সাপ্লাই। বিটকয়েন ব্লকচেন হলো একটা ডিজিটাল লেজার বা রেকর্ড বইয়ের মতো। বিটকয়েন ব্লকচেন ডিসেন্ট্রালাইজ, এর মানে এটাকে কোনো সেন্ট্রাল অথরিটি দ্বারা কন্ট্রোল করে না। সারা বিশ্বের হাজার হাজার কম্পিউটার বা নোডস মিলে বিটকয়েন নেটওয়ার্ককে মেনটেন করে। এর ফলে কেউ বিটকয়েন নেটওয়ার্ককে কন্ট্রোল করতে পারে না, তাই বিটকয়েনকে ডিসেন্ট্রালাইজ কম্পিউটার নেটওয়ার্কও বলা যায়। বিটকয়েনে যত ট্রানজাকশান হয়েছে এবং ফিউচারে যত ট্রানজাকশান হবে, সব ট্রানজাকশানগুলো বিটকয়েন নোটসে গিয়ে সেভ হয়। যেহেতু বিটকয়েন একটা ডিসেন্ট্রালাইজ লেজার, অতএব এটাকে চাইলেও কেউ চেঞ্জ করতে পারবে না। ব্লক চেন, এই শব্দটিকে যদি আমরা ব্লককে এবং চেনকে আলাদা করি, তাহলে আমাদের ব্লক চেন জিনিসটা কি আমাদের বুঝতে সুবিধা হবে। ব্লককে যদি আমরা একটা কন্টেনার হিসাবে ভাবি, যেখানে শুধুমাত্র একটার পর একটা ট্রানজাকশান গিয়ে লোড হয় এবং যখন কন্টেনারটি ভর্তি হয়ে যায় একটা ইউনিক নাম্বার অ্যাসাইন করা হয়। এই নাম্বারটিকে হ্যাশ বলা হয়। হ্যাশটি হলো ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের মতো। যদি কন্টেনারের মধ্যে থাকা ট্রানজাকশানগুলো চেঞ্জ করতে যায়, তাহলে এই হ্যাশটিও চেঞ্জ হয়ে যাবে। ব্লকটির হ্যাশ নাম্বার অ্যাসাইন হয়ে যাওয়ার পর বিটকয়েন নেটওয়ার্ক থেকে বিটকয়েন মাইনারদের একটা কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল পাজেল দেওয়া হয়, যেটা মাইনাররা কম্পিউটেশনাল পাওয়ার ইউজ করে সলভ করে এবং যে মাইনার তাড়াতাড়ি সলভ করতে পারবে সে বিটকয়েনের ব্লকটি বিটকয়েন ব্লকচেনে অ্যাড করতে পারবে এবং সে বিটকয়েনকে রিওয়ার্ড হিসাবে পাবে। কারেন্টলি বিটকয়েন মাইনাররা রিওয়ার্ড হিসাবে 6.25 বিটকয়েন পায় এবং এটা এপ্রিল মাসে 20 তারিখের পর রিওয়ার্ড হিসাবে মাইনাররা পাবে 3.125 বিটকয়েন। চেন বলা হয় কেন, এটা এবার আমরা দেখব। চেন বলা হয় কেন, এবার যদি আমরা দেখি, প্রতিটি ব্লক কন্টেনার ভর্তি হয়ে যাওয়ার পর একটা ইউনিক নাম্বার অ্যাসাইন করা হয়। এই নাম্বারটিকে হ্যাশ বলা হয় এবং প্রিভিয়াস যে ব্লকটি তৈরি হয়ে গেছে তার যে হ্যাশ যেটা আছে এই ব্লক কন্টেনারের মধ্যে লিঙ্ক করা হয়। এর ফলে কেউ যদি প্রিভিয়াস ব্লকটি চেঞ্জ করতে চায় তাহলে তার হ্যাশ নাম্বারও চেঞ্জ হয়ে যাবে। এর ফলে নতুন ব্লকটির ইনভ্যালিড হয়ে যায়। ব্লকচেনকে যদি আমরা একটা কথায় বলতে চাই, সেটা হচ্ছে গ্রুপ অফ ট্রানজাকশান লিঙ্ক টুগেদার। বেসিক স্ট্রাকচার হলো বিটকয়েন ব্লকচেনে সারা বিশ্বের যারা নোড অপারেটর আছে তারা ট্রানজাকশানটিকে ভ্যালিডেট করে। বিটকয়েন মাইনাররা কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করে ব্লকটি ব্লকচেনে অ্যাড করে এবং নতুন ব্লকটি অ্যাড হওয়ার পর বিটকয়েন নেটওয়ার্ক যে নতুন লেজারটি তৈরি হলো সেটা বিটকয়েন নেটওয়ার্কে ব্রডকাস্ট করা হয় এবং নোডস অপারেটর যেগুলো যারা আছে সেগুলো এটাকে সেভ করে। এবার আমরা দেখব বিটকয়েন মাইনিং কি। বিটকয়েন মাইনিং হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে বিটকয়েনের যে ট্রানজাকশানগুলো হয় সেগুলো ভ্যালিডেট করা হয় এবং বিটকয়েন ব্লকচেনে সেই ট্রানজাকশানগুলোকে অ্যাড করা হয়। এর ফলে যারা বিটকয়েন মাইন করে তারা নতুন বিটকয়েনকে রিওয়ার্ড হিসেবে পায় এই ব্লকগুলো অ্যাড করার জন্য ব্লকচেনে। এবার আমরা দেখব বিটকয়েন মাইন কীভাবে করা হয়। বিটকয়েন ট্র্যাডিশনাল মানির মতো প্রিন্ট হয় না, ট্র্যাডিশনাল কমোডিটির মতো বিটকয়েনকে মাইনও করা হয় না। মাইনার হলো এমন একজন ব্যক্তি যার কম্পিউটারে বিটকয়েন মাইনিং প্রোগ্রাম সফটওয়্যারটা চালায়। এটিকে মাইনিং বলা হয় তার কারণ অন্যান্য সম্পদের মতো বিটকয়েনের সাপ্লাইও লিমিটেড। আজ অবধি 19.66 মিলিয়ন বিটকয়েন মাইন করা হয়েছে। বিটকয়েন সর্বোচ্চ 21 মিলিয়ন তৈরি করা যেতে পারে আজ অবধি। ঠিক যেমন রিয়েল ওয়ার্ল্ডে কিছু মাইন করতে গেলে এনার্জি ইউজ করতে হয়, ঠিক তেমনই বিটকয়েনকে মাইন করতে গেলেও এনার্জির প্রয়োজন। মাইনাররা কম্পিউটার পাওয়ারের মাধ্যমে বিটকয়েনকে মাইন করে এবং যে প্রথম বিটকয়েন মাইন করে সে বিটকয়েনের রিওয়ার্ড হিসাবে পায়। মাইনাররা শুধু নতুন বিটকয়েন মাইন করে না, বিটকয়েন ট্রানজাকশানগুলোকেও ভেরিফাইড করে। এর ফলে ফ্রড থেকে রক্ষা পাওয়া যায়। বেশি মাইনার মানে হচ্ছে ট্রানজাকশানগুলো আরও তাড়াতাড়ি ভেরিফাই হবে এবং ফ্রড করাও ডিফিকাল্ট হবে। মাইনারদের ট্রানজাকশানগুলো ভেরিফাইড করার জন্য এবং ব্লকচেনে ইনক্লুড করার জন্য আমরা মাইনারদের ট্রানজাকশান ফিস দিই।
সুতরাং মাইনাররা দুভাবে টাকা পাচ্ছে, একবার ব্লকটাকে ব্লক চেনে অ্যাড করার জন্য টাকা পাচ্ছে এবং বিটকয়েনের ট্রানজাকশানগুলোকে ভেরিফাইড করার জন্য টাকা পাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে বিটকয়েন মাইনিং প্রফিটেবল। সতোশি নাকামোতো যে বিটকয়েন তৈরি করেছিল, যে বিটকয়েনের প্রোটোকল এমনভাবে ডিজাইন করেছিল এবং প্রতি 4 বছর অন্তর 2,10,000 ব্লক অন্তর বিটকয়েনের সাপ্লাই হাফ হয়ে যাবে। যত মাইনার আসুক নাই কেন, নতুন বিটকয়েন তৈরি হওয়ার সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। 2009 সালে পার্সোনাল কম্পিউটার দিয়ে 200 বিটকয়েন মাইন করা যেত প্রত্যেক বছর, কিন্তু 2024 সালে এসে পার্সোনাল কম্পিউটার যদি মাইন করা হয় তাহলে একটা বিটকয়েন মাইন করতে 100 বছর প্লাস টাইম লাগবে। এই জন্য A6 মেশিন ব্যবহার করা হয়। A6 মেশিন হলো একটা সুপার কম্পিউটার যেটা শুধুমাত্র বিটকয়েন মাইনিংয়ের জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু লাস্ট কিছু বছর ধরে এত মাইনার বিটকয়েন নেটওয়ার্কে জয়েন করেছে, তার জন্য ইন্ডিভিজুয়ালভাবে মাইন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই জন্য মাইনিং পুল কনসেপ্ট এসেছে। মাইনিং পুলের মাধ্যমে যে যত পরিমাণ কম্পিটিশনাল পাওয়ার আনতে পারবে, সে সেই অনুযায়ী নতুন বিটকয়েন পাবে। এবার আমরা হালভিংয়ের ফলে বিটকয়েনের সাপ্লাইয়ের ওপর কী প্রভাব পড়ে সেটা দেখব। বিটকয়েনকে কন্ট্রোল করে বিটকয়েনের প্রোটোকলের মাধ্যমে, এবং এই প্রোটোকল এমনভাবে প্রোগ্রাম করা আছে বিটকয়েনের টোটাল সাপ্লাই কোনোদিন 21 মিলিয়নের বেশি হবে না। তবে এই 21 মিলিয়ন বিটকয়েন কোনোদিন একেবারে সার্কুলেশনে আসবে না। বিটকয়েনের মাইনার যারা আছে বিটকয়েনের বিটকয়েন ব্লক চেনে অ্যাড করার জন্য প্রতি 10 মিনিট অন্তর বিটকয়েনকে রিওয়ার্ড হিসাবে পাবে। এইভাবে নতুন বিটকয়েন সার্কুলেশনে আসে। প্রতি 2,10,000 ব্লক বা 4 বছর অন্তর বিটকয়েনের রিওয়ার্ডগুলো হাফ হয়ে যায়। যেমন প্রথম 4 বছরের বিটকয়েনের রিওয়ার্ড ছিল 50টা করে, তার মানে একটা দিনে 7,200 বিটকয়েন পেত বিটকয়েন মাইনাররা। তারপরের 4 বছরে মানে 2012 থেকে 2016 সালে তখন বিটকয়েন মাইনাররা বিটকয়েন পেত প্রতি 10 মিনিটে 25টা করে, মানে প্রতিদিন 3600 বিটকয়েন পেত। তারপরে 2016 থেকে 2020 সাল অবধি বিটকয়েন মাইনাররা প্রতি 10 মিনিটে বিটকয়েন পেত 12.5টা করে, মানে প্রতিদিন 1800 বিটকয়েন পেত। তারপরে 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই টাইমটায় বিটকয়েন মাইনাররা প্রতি 10 মিনিটে বিটকয়েন পেত 6.25 করে, তার মানে প্রতিদিন 900টা বিটকয়েন পেত। 2024 সাল থেকে 2028 সাল পর্যন্ত বিটকয়েন মাইনাররা বিটকয়েন পাবে প্রতি 10 মিনিটে 3.125 করে, তার মানে 450 বিটকয়েন প্রতিদিন পাবে। এইভাবে প্রত্যেক 4 বছর অন্তর বা 2,10,000 ব্লক অন্তর বিটকয়েনের যে সাপ্লাইটা হাফ হয়ে যায়, এটাকেই বিটকয়েনের হালভিং বলে। বিটকয়েনের হালভিংয়ের ফলে বিটকয়েনের মাইনারদের ওপর এফেক্ট। 2024 সালে এপ্রিল মাসের 17 তারিখ বিটকয়েন মাইনাররা 6.25 বিটকয়েন প্রতি 10 মিনিট অন্তর পেয়ে থাকে, তার মানে প্রতিদিন 900 বিটকয়েন মাইনাররা পায়। এখন বিটকয়েনের কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে $60,000, তার মানে বিটকয়েন মাইনাররা প্রতিদিন $54 মিলিয়ন বিটকয়েন মাইন করে পায়। এপ্রিল মাসে 20 তারিখে যখন বিটকয়েনের হালভিং হয়ে যাবে, তখন বিটকয়েন মাইনাররা 3.125 করে বিটকয়েন প্রতি 10 মিনিটে পাবে। তার মানে বিটকয়েন মাইনারদের রেভিনিউ $54 মিলিয়ন থেকে কমে $27 মিলিয়ন হয়ে গেল। বিটকয়েন মাইনারদের একটা বিটকয়েন তৈরি করতে $40,000 মতো খরচা হয়। তার মানে বিটকয়েন হালভিংয়ের পরে বিটকয়েন মাইনারদের একটা বিটকয়েন তৈরি করতে খরচা হবে প্রায় $80,000 মতো। বিটকয়েনের কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে $60,000, তার মানে প্রত্যেক বিটকয়েন মাইন করার ফলে বিটকয়েন মাইনারদের $20,000 করে লস হবে। এর ফলে যারা লেস এফিসিয়েন্ট মাইনার আছে তারা বিটকয়েন মাইনিং বন্ধ করে দেবে, বা বিটকয়েনের মাইনিং যে মেশিন সেটার পরিমাণ কমিয়ে দেবে, বা যেখানে ইলেকট্রিসিটির দাম কম সেখানে গিয়ে মাইন করবে। আমরা যদি বিটকয়েনের লং টার্ম হ্যাশ রেট দেখি তাহলে দেখব যে কিছু টাইমের জন্য বিটকয়েনের মাইনিং কমে যায় হালভিংয়ের পরে, এবং তারপর আস্তে আস্তে আবার বেড়ে যায়, যেহেতু বিটকয়েনের দাম কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। এই জন্য হালভিংয়ের জন্য এই এফেক্টগুলো মাইনারদের ওপর পড়ে। এবার আমরা বিটকয়েনের স্টক টু ফ্লো ভার্সেস গোল্ডের স্টক টু ফ্লো দেখব। স্টক টু ফ্লো মানে হচ্ছে কোনো অ্যাসেট যেটা কারেন্ট সাপ্লাই আছে সেটা পুরোটা তৈরি করার জন্য কারেন্ট যে অ্যানুয়াল সাপ্লাই আছে সেটা ডিভাইড করলে কত টাইম লাগবে সেটা জানা যায়। এটাই হচ্ছে স্টক টু ফ্লো। ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভের মতে সারা ওয়ার্ল্ডে 2,44,000 মেট্রিক টন গোল্ড আছে, এবং প্রতি বছর 3,000 মেট্রিক টন গোল্ড মাইন করে পাওয়া যায়। এর মানে হচ্ছে 2,40,000 মেট্রিক টন গোল্ডকে আবার যদি নতুন করে তৈরি করা হয় 81.33 ইয়ার্স লাগবে, মানে প্রায় 82 বছর লাগবে। এবার আমরা বিটকয়েনের স্টক টু ফ্লো রেশিওটা দেখব। বিটকয়েনের কারেন্ট সাপ্লাই আছে 19.66 মিলিয়ন। 19.66 মিলিয়ন যে বিটকয়েনটা আছে এটা তৈরি করতে 119 বছর লাগবে মোটামুটি, মানে বিটকয়েন মোর রেয়ার দ্যান গোল্ড। এটা হচ্ছে বিটকয়েনের স্টক টু ফ্লো রেশিও। বিটকয়েনের আমরা এবার ইনফ্লেশন রেটটা দেখব। বিটকয়েনের ইনফ্লেশন রেট মানে হচ্ছে কত পার্সেন্টেজ নিউ বিটকয়েন সার্কুলেশনে আসছে।
2020 থেকে 2024 সালে এপ্রিল মাসের 20 তারিখ অবধি যদি আমরা দেখি তাহলে বিটকয়েনের ইনফ্লেশন রেট ছিল 1.7% এবং এপ্রিল মাসে 20 তারিখের পর বিটকয়েনের ইনফ্লেশন হয়ে যাবে 0.85%। এবার আমরা বিটকয়েনের হালভিংয়ের ফলে বিটকয়েনের সাপ্লাই শক দেখব। সাপ্লাই শক মানে হচ্ছে কোনো অ্যাসেট বা কমোডিটি সাপ্লাই চেঞ্জ হওয়ার ফলে প্রাইসের উপর যে এফেক্টটা পড়ে সেটাকেই সাপ্লাই শক বলে। বিটকয়েনের সাপ্লাই এপ্রিল মাসে 20 তারিখের পর 900 বিটকয়েন থেকে কমে দাঁড়াবে 450 বিটকয়েন প্রতিদিন। এবং আমরা যদি বিটকয়েনের এক্সচেঞ্জের কাছে কত বিটকয়েন আছে দেখব যে 1.72 মিলিয়ন মাত্র বিটকয়েন এক্সচেঞ্জের কাছে বিটকয়েন আছে। ইউএসএর যদি আমরা দুটো বিটকয়েন ইটিএফ ইস্যুয়ারকে দেখি, একটা হচ্ছে ব্ল্যাকরক, অন্যটি হচ্ছে ফিডেলিটি। এরা যদি প্রতিদিন 3000 বিটকয়েন কিনতে থাকে, বিটকয়েনের যে সাপ্লাই আছে সেটা শেষ হতে মাত্র 600 দিন টাইম লাগবে। এটা থেকেই বোঝা যাচ্ছে যে বিটকয়েনের প্রাইস ফিউচারে কী পরিমাণ বাড়তে পারে। ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।